সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আজকে যদি আমরা ডিএসএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা আজকে যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি হায়ার লো ক্রিয়েট করেছিল ৬,১৯১ পয়েন্টের কাছে এবং এরপরে বাই প্রেসারে কিন্তু আপট্রেন্ড করেছে এবং আপট্রেন্ড করেছিল কিন্তু ৬,২৬১ পয়েন্ট পর্যন্ত এবং বর্তমানে ক্যান্ডেলটি একটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে। ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ভলিউমটি রয়েছিল আজকে কিন্তু ভলিউমের ইনক্রিজমেন্টটি অনেকটাই হাই করেছে এবং বিগত দিনের থেকে আমাদের লেনদেনের পরিমাণটিও কিন্তু আজকে শেয়ার বাজারে ভালো হয়েছে। তো এটি একটি পজিটিভ লক্ষণ বাজারের মুভমেন্ট করার জন্য। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আজকে যদি আমরা মার্কেট মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,২৪০ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৬,২৬১ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,১৮৯ পয়েন্টের কাছে এবং আজকের মার্কেট ক্লোজ করেছে ৬,২৫৪ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট কিন্তু ১৪ পয়েন্ট আপট্রেন্ড করেছে। তো আজকে মার্কেট মুভমেন্টের গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগে কিন্তু সেল প্রেশার ছিল, পরবর্তীতে এটিকে রিকভারি করে আস্তে আস্তে বাই প্রেশার হয়েছে এবং পরবর্তীতে মার্কেটটি বর্তমানে আপট্রেন্ড করে ১৪ পয়েন্ট আপট্রেন্ডে গিয়েছে। তো আজকে শেয়ার বাজারে যে সকল কোম্পানিগুলো প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স, ইউনিলিভার, ট্রাস্ট ব্যাংক, বার্জার পেইন্ট, ইউসিবি, লাফারসোলসিম, ম্যারিকো, নাভানা ফার্মা এবং বিপিএমএল। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ওয়ালটন, তিতাস গ্যাস, আইসিবি, আইপিডিসি, জিপিএইচ ইস্পাত, এসিআই, বিকন ফার্মা, লঙ্কা বাংলা ফিন্যান্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং পাওয়ার গ্রিড। আজকে শেয়ার বাজারে ২৬০টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ১৪২টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৯টি শেয়ারের দাম। তো যাই হোক, আজকে যদি আমরা ডিএসএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২৬ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৮৯ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১২৩ পয়েন্টের কাছে। তো বিগত দিনে ভিডিওতে আমি বলেছিলাম যদি আজকে বাজারটি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে ৬,১৮৯ পয়েন্টের এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে, স্ট্রংলি সাপোর্ট লাইন, এটিকে ব্রেক করতে পারবে না, আবার এখান থেকে কিন্তু রিকভারি করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি প্রবাবিলিটি দেখাবে। তো আজকে শেয়ার বাজারে যে ক্যান্ডেলটি আমরা পেয়েছি এটি কিন্তু বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি ৬,২৬৭ পয়েন্ট এবং লাইন ৬,২২৬ পয়েন্টের মাঝামাঝিতে অবস্থান করছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইয়ের বিগত দিনের যে ফল ডাউন আমরা পেয়েছিলাম ৪০ পয়েন্টের কাছে, এখান থেকে কিন্তু রিকভারি করে আপট্রেন্ড করেছে এবং আপট্রেন্ড করে আজকে আরএসআইটি ৪৫ পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করেছিল। তো আগামী কার্যদিবসটি যদি শেয়ার বাজার ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে যদি আরএসআইটি ৪০ পয়েন্টের এখানে কিন্তু একটি স্ট্রং একটি সাপোর্ট লাইন রয়েছে, সো এটিকে আশা করছি ব্রেকআউট করতে পারবে না। তো যদি এখান থেকে আবার রিকভারি করে আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্স লাইন রয়েছে ৪৭ পয়েন্টের কাছে এবং এরপরে যদি এটিকে ব্রেক করে ফেলে তার পরবর্তী কিন্তু রেজিস্ট্যান্স লাইনটি হচ্ছে ৫৬ পয়েন্টের কাছে। তো আশা করছি আমাদের আরএসআইটি যেহেতু ঊর্ধ্বমুখী রয়েছে, অবস্থানটি ভালো অবস্থানে রয়েছে, আরএসআইয়ের বর্তমান অবস্থা ৪৪ পয়েন্টে যেহেতু রয়েছে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের আপট্রেন্ড করার একটি সুযোগ থাকতে। তো আশা করছি আগামী কার্যদিবসে শেয়ার বাজারের যে ৪৭ পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করে আপট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখাতে পারে বলে ধারণা করছি। তো বর্তমানে আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে। তো এখানে কিন্তু একটি ক্রস ওভার করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে। তো আগামী কার্যদিবসের উপরে ডিপেন্ড করবে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কি আপ ট্রেন্ডে করবে বা ডাউন ট্রেন্ডে যাবে। তো হিস্টোগ্রামের ক্রস ওভার থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তো হিস্টোগ্রামের যদি ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের ভলিউম কিন্তু একটি রেড ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং এমএসিডি ক্রস ওভার কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি নেতিবাচক অবস্থানে রয়েছে যেহেতু ক্রস ওভার একটি অবস্থান করেছে। তো যাই হোক, আরএসআইটি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে, এটি কিন্তু একটি বাজারের পজিটিভ একটি লক্ষণ এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রিন একটি ক্যান্ডেল তৈরি করে আমাদের দিনটি পার করেছে। তো এটি কিন্তু একটি পজিটিভ একটি লক্ষণ বাজারের জন্য। তো সেক্ষেত্রে এমএসিডি ক্রস ওভার নিয়ে একটি চিন্তা করার কোনো দরকার নাই।
তো যেহেতু আজকে ক্যান্ডেলটি আমাদের ডাউন ট্রেন্ডে গিয়েছিল ৬,১৮৯ পয়েন্ট পর্যন্ত এবং এখান থেকে কিন্তু রিকভারি করে আপ ট্রেন্ডে গিয়েছে ৬,২৬৭ পয়েন্টের কাছাকাছি তো অবস্থান করে এবং ক্যান্ডেলটি আমাদের যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৬,২২৬ পয়েন্ট এটিকে ব্রেকআউট করে আপ ট্রেন্ডে গিয়েছে এবং বর্তমানে ৬,২৫৪ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আশা করা যায় কিন্তু আগামী কার্যদিবসটি আমরা একটি পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করতে পারবো। তো আপনারা যারা অলরেডি বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই দিনের প্রথম ভাগ পর্যন্ত মার্কেট মুভমেন্টটি একটু যাচাই করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে, কারণ মার্কেট মুভমেন্ট কোন দিকে যায় এইটিকে ভালোভাবে বুঝে তারপরে কিন্তু বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন। তো যাই হোক, আমাদের ক্যান্ডেলটি যেহেতু একটি পজিটিভ মুভমেন্ট করছে, আরএসআইটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী এবং এমএসিডি ক্রসওভার থেকে যেহেতু আমরা কোনো কনফার্মেশন পাচ্ছি না, তারপরে কিন্তু আরএসআই এবং আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো আশা করতে পারি যে আগামীকালকের বাজারটি একটি আপট্রেন্ডমুখী থাকবে। তো আগামী কার্যদিবসটি যদি শেয়ার বাজারে ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে সাপোর্ট লাইনটি রয়েছে ৬,২২৬ পয়েন্ট, এটি কিন্তু বর্তমানে স্ট্রং একটি সাপোর্ট লাইন ক্রিয়েট করে ফেলেছে। তো আশা করছি আগামী কার্যদিবসে এই ৬,২২৬ পয়েন্টের এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করতে পারবে না। পরবর্তীতে এখান থেকে যদি আবার সাপোর্ট পেয়ে আবার আপট্রেন্ড করা শুরু করবে এবং ৬,২৭৭ পয়েন্ট পর্যন্ত কিন্তু আগামীকালকে বাজারটি আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে নোটিফিকেশন আইকনটি অন করে দিতে পারেন। এবং একই সাথে অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।